সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগে। আমরা এখন আছি ফরিদপুর সদরের শোভারামপুরে, আর ঠিক এই জায়গাটা হচ্ছে কাটা নদীর খালপাড়। জায়গাটা ভীষণ সুন্দর। কেন বলছি, আশপাশটা দেখে বুঝতেই পারছেন। এখানে একটা খাল খনন করা হয়েছে, খালটার পানি অনেক স্বচ্ছ, আশপাশের প্রকৃতি ভীষণ সবুজ। আর একটু আগে বৃষ্টি নেমেছে, আমরা জাস্ট বৃষ্টিটা কমেছে তারপরে এখানে এসে দাঁড়িয়েছি। যারা প্রকৃতিপ্রেমী আছেন, ফরিদপুরের আশেপাশে ঘোরার জায়গা খুঁজছেন, তারা কিন্তু একটা বিকেল এখানে এসে কাটিয়ে দিতেই পারেন। তো এই অসম্ভব সুন্দর প্রকৃতি আমাদের সাথে দেখতে থাকুন। বৃষ্টি স্নাত একটি বিকেলে আমরা পৌঁছে যাই এই স্থানটিতে। একদম ঝুম বৃষ্টি নামছিল। বৃষ্টির পানিতে চারিদিকে প্রকৃতি যেন আরও সবুজ হয়ে গেল। বৃষ্টি কিছুটা কমে এলে আমরা এখানে এসে দাঁড়াই। এই স্থানটিতে দাঁড়িয়ে খালটির চারপাশের প্রকৃতি বেশ ভালোভাবে উপভোগ করা যায়। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা খালটির পাড়ে নেমে আসি। বৃষ্টি ভেজা সবুজ ঘাসের উপরে খালি পায়ে হেঁটে বেড়ালাম কিছুক্ষণ। পানিটা না গরম গরম, উপরে বৃষ্টি, ওইদিকে বকরে যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মাত্র হচ্ছে নিচে নেমেছি, সবুজ ঘাস, তার পাশে হচ্ছে পানি, অর্থাৎ খাল। এটা কিন্তু একটা খাল। তো সেই খালের পাড়ে দাঁড়িয়ে বৃষ্টিতে রিমঝিম রিমঝিম বৃষ্টি নামছে, ভিজছি, সবুজ প্রকৃতি, অসাধারণ। হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম কিছু ছেলে মেয়ে পানিতে গোসল করছে। একটি কিশোরকে দেখতে পেলাম হাত দিয়ে মাছ ধরেছে। এসব দেখে মনে হলো কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে গিয়েছি। এই যে এই জায়গাটা পুরো মনে হচ্ছে সবুজ একটা কার্পেট বেছানো, একদম সবুজ ঘাসের উপরে বসে আছি। চারপাশটা ভীষণ সবুজ হয়ে গেছে, আর বৃষ্টির পরে আরও যেন একদম সবুজ রং, আরও গাঢ় সবুজ হয়ে গেছে। পানিটাও সবুজ, আশপাশের প্রকৃতিও সবুজ, সব মিলিয়ে এই জায়গাটা ভীষণ সুন্দর। অসম্ভব অসম্ভব সুন্দর একটি বিকেল কাটলো, বৃষ্টিময় বিকেল। মন চাইছে না বাসায় চলে যাই, মনে হচ্ছে এইখানে, ঠিক এইখানে ঠায় বসে থাকি আরও অনেকটা সময়। কিন্তু না, বাসায় তো যেতেই হবে, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হবে। নিশ্চয়ই আমাদের আজকের ব্লগ অনেক ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাটুকু অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।